বাড়ি করেছিল, অনেক কষ্ট করে শেষ হবার, সেখানে আর বসবাস করা যাবে না। এখন লাইনে ভগবান আমাদেরকে আরো কত কিছু দেখাচ্ছে। বাবা কি করে থাকি, কি করে যাই বলো, ঘর বাড়ি সব টেনে নিচ্ছে। ছিলাম কাজ ছাদে বাড়িতে শুতে যাচ্ছি, কি সমস্যায় আছি সে আমরাই জানি আর ভগবান জানে। আর কি বলবো, খুবই খারাপ অবস্থা দাদা ভাই। চলে আসুন, চলে আসুন, দেখবে আসুন। না দেখালে বিশ্বাসটা করবেন, সব ভেঙে গেছে, দেখবে সরকারি সাহায্য কিছু পেয়েছে? না না, সরকারি কি পেয়েছি, কিছুই পাইনি। ভালোই থাকো, ভালোই থাকো, তোমরা সুখে থাকো। আমাদের এই অবস্থা, আমাদের সেরকম ক্ষমতা না। আমি তো কাক না, এই তো এই বোনটার পরই আমাদের ঘরে ওই ভিটেটাই কিছু নেই, উল্টে যায় না, মানে চলে যাবে, তার কোনো মানে থাকার কোনো থাকবে না। যেইগুলো ওখানে ভেঙে গেছে তারা স্কুলে, আমরা 3 দিন থেকে 4 দিন খেতে পাইনি, এখানে বসছিলাম। লোককে ওখানে ওই বাস্তুর লোককে বাঁচিয়েছি, কাছি দিয়ে কোমরে বেঁধে টেনে তুলে তবে বাঁচিয়েছি। এখান থেকে যেয়ে ওরা স্কুলে এখানে রয়েছে, এই হলো ব্যাপার। তো ঝড় জল বান ঝরে পড়ে যাচ্ছে, ঘর ভেঙে পড়ে যাচ্ছে, আর কি বলবো বলো। এই তো আগায় ভিটের উপরে জল, ঘরের ভিতরে জল, এখানে জল। বাবা আমরা মা গঙ্গার বুকে বসে আছি, বাবা কি করবো বলো না, বয়স হয়েছে এখন লাইনে ভগবান আমাদেরকে আরো কত কিছু দেখাচ্ছে। বাবা কি করে থাকি, কি করে যাই বলো, ঘর বাড়ি সব টেনে নিচ্ছে, দেখে এসছো তো সব। আমাদের যাও ঘরটুকুন আছে, সে বছর সব চলে গেছিল। ভালো থাকো বাবা। কি আর বলবো, আমাদের যা নদীর ধারে বাড়ি, আমরা বিশেষ সবসময় তো জলে বছরের পর বছর ডুবেই রয়েছি। ঘরের আমরা বাঁধে ছিলাম, কাজ ছাদে বাড়িতে শুতে যাচ্ছি, কি সমস্যায় আছি সে আমরাই জানি আর ভগবান জানে। আর কি বলবো, আমাদের দুঃখের কথা আর বলার মতো নেই। আমাদের যে বাড়ির হানাগুলো সব চলে যাচ্ছে, পরপর আমাদেরও তো চলে যাবে। আমরাই কি সুখে শান্তি থাকতে পারবো? আমরাই কোথায় যাব? আমাদের তো আর সামর্থ্য নেই জায়গা কেনার মতন। আমাদের এখানে কি হবে, আমরা হয়তো পরে আমরাও চলে যাব টানা হয়ে। আর কি বলবো, আমার বলার কিছু নেই। তোমাদের বাড়ি কোথা? আমরা হুগলি থেকে এসেছি। আবার আসবে, কেমন আছো, কি করে? আশীর্বাদ করি, আবার বড় হও, আবার আসবে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালোই থাকো, ভালোই থাকো, তোমরা সুখে থাকো। খুবই খারাপ অবস্থা দাদা ভাই। এই তো এরকম পরিস্থিতি, জল বাড়িতে উঠে গেছিলো, বাঁধেই আছি আমরা বাড়িতে। কিন্তু কি করবো, এই পরিস্থিতি তোমরাও দেখে যাচ্ছ, অবাকার মতন আমরাও রয়েছি। তো আমাদের মোটামুটি তোমাদের দেখে খুব ভালো লাগছে। তো এসে দেখে গেলেন আমাদের কি অবস্থা, এইভাবেই আছি। দেখলে এক কোমর করে জল, তাতেই বাস করতে হচ্ছে। কি করব, কত জায়গা সরে যাব। সব জ্বর, বাড়িতে বাড়িতে জ্বর সর্দি লেগেই রয়েছে। উঠতে পারিনি, বড় দিদি উঠতে পারিনি, একদম উঠতে পারিনি। কি করব, কষ্টই দিন কাটছে। হ্যাঁ কষ্টেই দিন কাটছে। বলে বিছিয়ে তবে যা আশা করছে, কি করব। এইখানটায় এতটা জল, এই জল পেরিয়ে পেরিয়ে এই যে এই জায়গাটা এত। চলে আসুন, চলে আসুন, দেখবে আসুন। না দেখালে বিশ্বাসটা করবেন, সব ভেঙে গেছে, দেখবে ভেঙে গেছে না? এই এতটা জল। সরকারি সাহায্য কিছু পেয়েছে? না না, সরকারি কি পেয়েছি, কিছুই পাইনি। এতটা জল, এইসব রেস। চলে আসুন, দেখছেন এসব ঘর দুয়ার, দেখবে আসুন, দেখতে পাচ্ছেন এইসব এবারে ভাসছিল, এসব ঘর টেনে নিত। আর 2 দিন বাদে না মরেই যেতাম আমরা। ভাগ্যে যে বাঁধ ছিল, বাঁধটাও না থাকলে তাহলে আমরা বাচ্চা নিয়ে কী করতাম, ওই সব বাচ্চা ছেলেদিকে নিয়ে কোথায় যেতাম। হ্যাঁ, আর একটু ঠাই পেয়েছি, জলটা যাই ঠাকুরের ইচ্ছায় কমেছে, তাই বাচ্চা নিয়ে এসে ঘর ঢুকলো। নাহলে 4 দিন ওই বাঁধেই ছিলাম, রান্না টান্না খাওয়ার জল কিছুই পাইনি। কারেন্ট থাকেনি, কারেন্ট কেটে দিলে কোথায় পাবো? হ্যাঁ, কি না খেয়ে হেতায় সেতায় ছুটছি। আর সরকারে কতই হেল্প করবো বলো, যেখানে অনেক জায়গায় তো বাঁধ ভেঙেছে, তবু সাহায্য যেটা পেয়েছি সেইটাই ভালো। দিয়েছে, দান করে গেছে, তাকেও সালাম জানাচ্ছি। আর যেইটা পেয়েছি কি করব বলুন, তোমরা ভাই হও, দিয়ে গেছ, আর যদি পারো উপকার করবেন। এই তো ঠাই দেখে যাচ্ছেন। আমরা
আপনাদের ভিডিও তুলে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই সাহায্য করবেন। ছেলে মেয়েকে আছে এইটুকুটুকু ছেলে মেয়ে, তোমরাও ভাই বোনের মতন দেখতে পাবে।